বাগেরহাটের রঞ্জিতপুরে এই যে চন্দ্রমহল ইকো পার্কটি রয়েছে, এই ইকো পার্কে কিন্তু এই যে শীতের সময়টা, এই যে ছুটির সময়টা, এই সময়টাতে কিন্তু ব্যাপক সংখ্যক দর্শনার্থীদের আগমন ঘটে থাকে এবং দর্শনার্থীরা এখানে কিন্তু পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন। বাগেরহাটে আরো বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র রয়েছে, তার মধ্যে রয়েছে ষাট গম্বুজ, এছাড়া রয়েছে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এবং বেশ কিছু ঐতিহ্যবাহী স্থাপনা রয়েছে যেগুলো পুরাকীর্তি হিসাবে গণ্য করা হয়। তো বাগেরহাটের এই যে জায়গাগুলি রয়েছে, এই যে পর্যটন কেন্দ্রগুলি রয়েছে, এইসব পর্যটন কেন্দ্রগুলিতে কিন্তু প্রতিনিয়তই ভিড় বাড়ছে। আমি গতদিন কথা বলেছিলাম করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবিরের সঙ্গে। তিনি কিন্তু আমাকে জানাচ্ছিলেন যে দীর্ঘদিন সুন্দরবন কিন্তু বন্ধ ছিল এবং সুন্দরবন বন্ধ থাকার পরে বড়দিন গেল এবং এখনো পর্যন্ত বেশ কিছু চলছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু দর্শনার্থীদের আগমন ঘটেছে। এখন এই যে জায়গাটিতে রয়েছে বাগেরহাটের চন্দ্রমহল ইকো পার্কে, এই চন্দ্রমহল ইকো পার্কে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনের যে চন্দ্রমহল ইকো পার্কটি রয়েছে, এটি কিন্তু একেবারে তাজমহলের আদলেই তৈরি এবং এর ভেতরে এখানকার স্থানীয় শিল্পপতি সেলিম রেজা তিনি কিন্তু এই চন্দ্রমহলটি বেশ কয়েক বছর আগে তৈরি করেছিলেন এবং সেটি পর্যটকদের মনোরঞ্জনের জন্য কিন্তু খুলে দেওয়া হয়েছিল এবং সর্বশেষ সেখানে কিন্তু বেশ কিছু সংস্কার করা হয়েছে এবং সেখানে কিন্তু পর্যটকদের জন্য নানা রকম ব্যবস্থা রাখা হয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু পর্যটকরা আসছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে আসছেন, তারা পরিবারের সাথে সময় কাটাচ্ছেন এবং এই যে প্রাকৃতিক পরিবেশ, একেবারে গ্রাম্য পরিবেশ, সেই গ্রাম্য পরিবেশে কিন্তু নিজেরা মিশে যাচ্ছেন। আমি বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে ব্যাপকভাবে উপভোগ করছিলেন এই সময়টাকে। তো এটিই ছিল বাগেরহাটের চন্দ্রমহল ইকো পার্ক পর্যটন কেন্দ্র থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। অমিত পাল, মোহনা টেলিভিশন, বাগেরহাট।